এই জন্য আমরা বলেছি আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি আমার রব আল্লাহ। আমার জীবনের প্রতিটা কাজ হবে রবের বিধান দিয়ে। কি দিয়ে? রবের বিধান দিয়ে। রাজি আছি তো? যদি ঈমান সুন্দর না হয় জান্নাত কপালে জুটবে না। এটা সত্যি কথা, এটাই বাস্তব কথা। কারণ এই জন্য রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, গোলাম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছ, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছ আর ভেবে নিয়েছ এটাই বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন না, এটা কোনো পুণ্যের কাজ নয়। রব্বুল আলামিন বলছেন মান আমানা বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমি রবের প্রতি ঈমান না এনেছ তোমার কোনো আমলই কবুল হবে। এই জন্য আমাদের ঈমানটা বানাতে হবে শিরিক মুক্ত ঈমান। রাজি আছি তো? যুবক ভাই, আপনার কথার দ্বারা শিরিক হয়ে যেতে পারে। আপনি আলেমদের কাছ থেকে শিখে নেবেন কথার দ্বারা যেন শিরিক না হয়ে যায়, আপনার দান সাদকার দ্বারা যেন শিরিক না হয়ে যায়। অনেকে দেখবেন বাজারে গিয়ে দান সাদকা করে আছে না নাই? আপনারা বলেন তো, দান সাদকা কে খেতে পারে? সাদকা কার জন্য প্রযোজ্য? মিসকিনদের জন্য। তো কবরে গিয়ে আপনি সাদকা করলেন, গরু দেয় কবরে, আছে না নাই? হ্যাঁ, কবরওয়ালা কি সাদকা খাবে? হ্যাঁ, আপনি দিলেন কা? তার মানে কথার দ্বারা শিরিক হতে পারে, দান সাদকার দ্বারা শিরিক হতে পারে, সেজদার দ্বারা শিরিক হয়ে যেতে পারে। যদি হয়, আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক জঘন্যতম মহাপাপ। আর এই পাপ তোমার ঈমানকে ধ্বংস করে দেয়, তোমাকে মুশরিক বানিয়ে দেয়। কথা বলেন ঠিক ঠিক? শিরিক আপনাকে আমাকে মুশরিক বানিয়ে দেয়। মা আপনাদেরকে বলছি, আপনারা শিরিক করবেন না, মাজারে যাবেন না। সন্তানের দরকার, আপনার রবকে বলেন। এই পৃথিবীর সকল ডিমান্ডগুলো তিনিই পূরণ করে দেন, সকলের চাওয়াগুলো তিনিই পূরণ করে দেন। রবকে বলেন, রব আমার সন্তান নেই, তুমি তো সেই রব যে রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারো, আমাকে কেন দেবে না? আল্লাহ ট্রাই করতে পারেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। আপনি 2 বছর চেয়েছেন, 5 বছর চেয়েছেন, সন্তান হচ্ছে না, আল্লাহ আপনাকে খাঁটি প্রেমিকও বানাতে পারেন, আল্লাহ পরীক্ষা করতে পারেন। যার যত পরীক্ষা হয় তার মর্যাদা তত উপরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আপনি 5 বছর চেয়েছেন, আল্লাহ আপনাকে সন্তান দেন নাই, আপনি মাজারে যাবেন না, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। আল্লাহ বলেন, গোলাম তুমি যখন আমার কাছে চাও, আমার যে কি ভালো লাগে, দেই না, তোকে একটু খাঁটি প্রেমিক বানাতে চাই। তুমি যা চেয়েছো আমি যখন দেব, তুমি যা চেয়েছো তার চেয়ে বেটারটা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? সন্তান যখন বাবার কাছ থেকে টাকা চায়, বাবার শুনতে ভালোই লাগে। কথা বলেন, বাবা 10 টাকার নোটটা দাও না, বাবা দেয়। বাবা 100 টাকা দেবে, কিন্তু 10 টাকা করে দেয়। মানে বাবা ডাক শুনতে বড্ড মজা লাগে। কথা বলেন, আমরা অনেকে সন্তান পাবার পরে বিরক্ত হয়ে যায়। এই পৃথিবীতে এমন ম্যান আছে যারা এখন পর্যন্ত সন্তানের বাবা হতে পারে নাই, বিবাহ করেছে 10 বছর, সন্তান নেই, কিন্তু বাবা ডাক শোনার জন্য মুখিয়ে আছে। মাঝে মধ্যে কান্নাও করে, এবার একটা যদি সন্তান থাকতো তাহলে আমাকে বাবা বলে ডাক দিত, কলিজা ভরে যেত। কথা বলেন ঠিক না? তা আপনার সন্তান যখন আপনাকে বাবা বলে ডাক দেয়, মজা লাগে না? ভালো লাগে না? কি আনন্দিত হই আমরা। আমার রব বলছেন, গোলাম তোমার সন্তান তোমাকে বাবা বলে ডাক দেয়, হৃদয়টা ভরে যায়। আমি রব তোমার ডাকটা শোনার জন্য কতটা আকাঙ্ক্ষী হয়ে থাকি। আমি প্রতি রাতে তুমি ঘুমাও, আমি রব ঘুমাই না, তোমার ডিমান্ড গুলো পূরণ করবার জন্য তোমার নিকটস্থ আসমানে চলে যায়, গিয়ে বলি কে ঋণের মধ্যে আছো বলো, আমি ঋণ পরিশোধ করে দেব। এই কয়জন সুবহানাল্লাহ? হ্যাঁ, কি মনোযোগ এদিকে আছে তো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে যায়, কিন্তু রব ঘুমান না, একদম নিকট আসমানে আসেন, এসে বলেন, বলো গুনাহ আছে মাফ করে দেবো, সন্তান লাগবে চাও দিয়ে দেবো, আমাকে বলো তোমরা। এই জন্য আমরা যেন রবের কাছ থেকে সকল ডিমান্ড গুলো চেয়ে নিতে পারি। রাজি আছি তো? সন্তান লাগবে, রবকে বলবেন। আর যুবক ভাইয়েরা,
যদি সুন্দর বউ লাগে কাকে বলবেন? কাকে বলবেন? চেহারা সুন্দর না চরিত্র সুন্দর? চেহারা সুন্দর না চরিত্র সুন্দর? আমরা বর্তমান ছুটছি চেহারা সুন্দরের দিকে, কথা বলেন ঠিক কিনা? নারী হচ্ছে শান্তির কারখানা। একটু যদি গল্প করি কষ্ট হবে না তো? এখন বাঙালি শুধু সুর আর ভাইরাল। যদি বক্তা সুর থাকে তাহলে ঠিক আছে, ওয়াজ হচ্ছে একটা। আর যদি ভাইরাল বক্তা হয়, যুবকরা তো কথাই নেই, ঢল। বুঝতে পেরেন তো? নারীরা হচ্ছে শান্তির কারখানা। পুরুষ সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে প্রবেশ করবে, স্ত্রী যদি উত্তম স্ত্রী হয়, নেককার পরহেজগার হয়, তাহলে স্বামী তার আচরণে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে যায়। কথা বলেন, আমরা কি অনুভব করি না? যখন বাড়িতে ঢুকেছেন, আপনার স্ত্রী সুন্দর আচরণ করছে, সুন্দর কথা বলছে, দেখবেন মনে হচ্ছে নিজে ধন্য হয়ে গেছে। কথা বলেন। আর এমন আমাদের বোন আছে, স্বামীর সাথে এমন রূঢ় আচরণ করে, এমন রাগান্বিত ভাব দেখায়। স্বামী সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে যায়, বাড়িতে বেচারা ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথেই দেখবেন তোমার ছেলে এটা করেছে, এটা নেই, ওটা নেই, এটা হবে না, ওটা হবে না। একটা পর্যায়ে বেচারা করে লাঠি করি কি কই। কিন্তু আমাদের বোনদের উচিত হবে স্বামীর জন্য আপনার ঘরটাকে শান্তির নীড় বানিয়ে রাখুন। কেন অভিযোগ করছেন আপনি যে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, ভালো কথা বলেন, আপনাকে প্যার করে না? কেন প্যার করবে? আপনি যেমনটি করে অভিযোগ করছেন যে আমার স্বামী তার ভাবির সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, আমার সাথে সুন্দর ভাষায় কথা বলে না। আপনি তো আপনার স্বামীকে রাগান্বিত ভাব দেখান, স্বামীকে রাগ করান, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন। জেনে রাখবেন, যেই মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে, পুরুষরা আর যাই হোক না কেন, যে মেয়ে তর্ক করে তাকে সহ্য করতে পারে না। বাংলার জমিনে এখন আমাদের বোনেরা তর্ক কম করে না বেশি করে? তর্ক কম করে না বেশি করে? হুজুর কানকিডা, এখন তো এমন অবস্থা, মাঝে মধ্যে স্ত্রীরা লাঠিলে স্বামীরে দৌড়ানি দেয়। আছে না নাই? এরকম আছে না নাই? এই যে বৈবাহিক সম্পর্কগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, তার মূল কারণ হচ্ছে ইসলাম নেই। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা তোমাদের ফ্যামিলিতে, তোমাদের জীবনে, তোমাদের লাইফে তোমরা যাকেই ফলো করবা, ঠিক তাদের সাথেই তোমাদের হাসন নাসর হবে। তোমরা যাদেরকে নকল করবা, আপনারা বলুন আমাদের ফ্যামিলিতে, আমাদের স্ত্রীরা, আমরা স্বামীরা কাকে ফলো করি? আমরা যারা পুরুষ আছে বিশ্ব নবীকে ফলো করি না। যারা স্বামী বিশ্ব নবীকে ফলো করা উচিত ছিল, বিশ্ব নবীকে ফলো করে বিশ্ব নবীর মতো আদর্শমান একজন স্বামী হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রীদের উচিত ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করে স্বামীর খেদমত কিভাবে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তারা ফলো করে করে শিখতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বিবাহ শুরু হয়ে গেছে, বিবাহের যখন কথাবার্তা হচ্ছে তখন সেখানে আলাপ হচ্ছে। বিশ্বনবী বলেছেন, তোমরা সম্পদ দেখে বিয়ে করো, তোমরা সৌন্দর্য দেখে বিয়ে করো, তোমরা যেটাই দেখো না কেন, যেখানে দিনদারি আছে সেখানে প্রাধান্য দাও। জান্নাতের সুখ তুমি দুনিয়ার বুকে পাবা। যেখানে দিন আছে, ইসলাম আছে, দিনদারি আছে, পরহেজগারিতা আছে, সেখানে শান্তি আছে। কথা বলেন ঠিক কেন? কিন্তু দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাবা ঘুষখোর সরকারি চাকরিজীবী জামাই খোঁজে। আর সেনে নেই, হুজুর কি যে জ্বালাই পড়ছি, পড়ালেখা করতে করতে চাকরি নেই, বিয়ে করব, মেয়ে দিতে চায় না হুজুর। যদি মেয়ে একটু সুন্দর হয় তো কথাই নেই, বিয়ে দিতে চায় না, সরকারি চাকরি শুরু খোঁজে। কথা বলেন। এই যে বিয়ের আগে দিনদারি বাদ দিয়ে মেয়ের বাবা খোঁজে সরকারি ঘুষখোর চাকরিজীবী, আবার যেই ছেলে বিয়ে করবে দিনদারি বাদ দিয়ে শুধু চামড়া সুন্দর দেখে, যত ন্যাংটামি আর যত খোলামেলা চলাফেরা করে, ওই নারীগুলোকে পুরুষরা চয়েস বেশি করে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই যে বিয়ের শুরুতে, দাম্পত্য জীবনের শুরুতে আল্লাহর বিধানকে কুরবানি দিয়ে আপনি অপসংস্কৃতি আপনার বিয়ের মধ্যে ঢুকালেন, আল্লাহর কসম করে বলছি ওই বিয়ের মধ্যে আপনি সুখ পাবেন না।
আবার ইসলাম বলে দিল তুমি যখন বিয়ে করবা নগদ মোহর দেবা। আজকে আমাদের সমাজে মোহর দিতে হয় না, যৌতুক ছাড়া বিবাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মায়েদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিল। ইসলাম বলছে মায়েদেরকে তোমরা যৌতুক দিয়ে দাও। নারীদের অহংকার হচ্ছে, নারীদেরকে তোমরা মোহর দিয়ে দাও। মোহর হচ্ছে একটা নারীর অহংকার, মোহর হচ্ছে একটা নারীর অধিকার। নারীর অধিকারকে তোমরা ফিরিয়ে দাও, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখবেন মোহর শুধু লিখে রাখো আর কি, যদি কোনোদিন ছাড়াছাড়ি হয়। আছে না নাই? আছে না নাই? মোহর দিতে হবে না, লিখে রাখো। আর যৌতুকের জন্য বউকে আচ্ছা থেকে পিটো। একজনও কথা কইল না। এইরকম স্বামী বাংলার জমিনে আছে না নাই? যৌতুকের জন্য বউকে পেটায়, আছে না নাই? খবরদার, স্ত্রীকে মারবেন না। আমাদের সমাজের মধ্যে আজ বৈবাহিক সম্পর্কগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আবার অনেক শ্বশুর শাশুড়ি আছে ছেলের বউকে সহ্য করতে পারে না, আছে না নাই? আবার অনেক মেয়ে আছে তার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, আছে না নাই? তবে একটা কথা মাথায় রাখবেন, যেখানে ইনসাফ নেই সেখানে জুলুম থাকে। কি থাকে? আপনি আপনার মায়ের অধিকারকে দিয়ে দেন, আর আপনার স্ত্রীকেও এটা বিশ্বাস করতে হবে, এটা মাথায় রাখতে হবে, আমার স্বামীর মা, তার মানে তার মায়ের পায়ের নিচে তার জান্নাত। মায়ের হক আছে, মাকে সে খাওয়াবে, পড়াবে, মায়ের সে সেবা করবে, বউ বাধা দিতে পারবে না। কথা বলেন। আজকে বউ শাশুড়ির যুদ্ধ ফ্যামিলিতে দেখবেন, ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি, দুই ফ্যামিলি দ্বন্দ্ব, মনে হয় জমি কাজে শুরু হয়ে গেছে। কথা কান দেখা, এই পক্ষকে ভয় দেখায়, তোরা আমি জেলের পানি খাওয়ানো দ্বারা, আছে না নাই? আবার অনেক সময় অনেক ফ্যামিলি আছে ছোটখাটো বিষয়, একদম ছোট্ট সিম্পল, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে একটু ঝগড়া হবে না? ঝগড়া হয় না? কার হয় না? আমি যদি এখন বলি আমার জামাই আমার মেয়েকে দেখতে পারে না, ঝগড়া করে, আপনি বুকে হাত দিয়ে আপনি বলেন তো আপনার জীবনে কতবার আপনি ঝগড়া করেছেন? আপনার জীবনে আপনি কতবার আপনি বউ পিটিয়েছেন? যদি বুকে হাত দেন তাহলে তো প্রশ্নের উত্তরগুলো বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তবে যারা গার্ডিয়ান আছেন, ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুই পক্ষকেই বলছি, কোনোভাবেই যেন যত ঝড়ই আসুক না কেন আমরা সম্পর্কগুলোকে টিকিয়ে দেব। রাজি আছি না নাই? কোনোভাবেই যেন একটা ছেলে একটা মেয়ে দাম্পত্য জীবনগুলো তালাক পর্যন্ত না পৌঁছায়, আমরা পারবো। রাজি আছি তো? তালাক যেন না হয়। পাতিল যেমন এক জায়গায় থাকতে গেলে একটু আওয়াজ হবে, স্বামী স্ত্রী চলতে গেলে গন্ডগোল হবে, এবং বউ শাশুড়ি একটা বাড়িতে গেলে ঝামেলা হবে, কথা হবে, এর সমাধান কিন্তু তালাক নয়। কথা বলেন। আপনি কিভাবে এটা বিশ্বাস করতে পারেন আপনার মেয়েকে এক বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে একটা ছেলের কাছ থেকে তালাক দিয়ে নিয়ে আরেকটা জায়গায় বিয়ে দেবেন, সেখানে সুখী হতে পারবে? এটা কিভাবে বিশ্বাস করেন আপনি? কথা বলেন। বরং তালাক নয়, ছেলের কাছ থেকে কেড়ে নেবেন না। স্বামী স্ত্রীকে রাখতে চান, দেখবেন অনেক ভাই আছে বড্ড কষ্টে আছে, আমাদের যুবক ভাইয়েরা বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো বাস্তবতা, এগুলো সমস্যা, এগুলো দূর করতে হবে। কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দেন, ইনসাফ ঢুকিয়ে দেন। ইনসাফ থাকলে দেখবেন আর গন্ডগোল হবে না। অনেক যুবক ভাই বিয়ে করেছে, বউ তার শাশুড়ি শ্বশুরের সাথে হচ্ছে না। আচ্ছা হচ্ছে না, ঠিক আছে, এখানে বসা যেতে পারে, এখানে আলাপ আলোচনা করা যেতে পারে, কিন্তু এখন যদি মেয়ে পক্ষ মনে করে দাঁড়াও, স্ত্রীকে মেয়েকে বাড়িতে এনে যদি মনে করে জামাইকে আমি জেলের মধ্যে ঢুকাবো, মাঝে মধ্যে হুমকি দেয়, এরকম মেয়ের বাবা আছে না নাই? আছে। এইরকম মেয়ের বাবা বাংলার জমিনে আছে না নাই? খবরদার, হুমকি দেবেন না, এই কাজগুলো করবেন না, সংসারটাকে টিকিয়ে দেন। আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো চান না, শয়তান চায় প্রতিটা বৈবাহিক সম্পর্ক তালাক পর্যন্ত পৌঁছাক। এটা শয়তানের কাজ, শয়তানের বিষয়। আর যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, আমি অনুরোধ করে বলবো, ছেলের গার্ডিয়ানদেরকে বলবো, মেয়ের গার্ডিয়ানদেরকে বলবো,
একটা ছেলে একটা মেয়ে বিয়ে করেছে, দাম্পত্য জীবন চলছে, একটু গন্ডগোল হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু দুইজনে একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে মা হারা করবেন না, বাচ্চাটাকে বাবার কাছ থেকে কেড়ে নেবেন না। গন্ডগোল হতে পারে, প্রয়োজনে শাসন করা যেতে পারে, কিন্তু না, কেড়ে নেবেন না। দুনিয়াতে আপনি একজনের প্রতি জুলুম করছেন, আপনার প্রতি একজন জুলুম করবেন, তিনি কে? তিনি কে? এই জন্য দাম্পত্য জীবনগুলো আমরা টিকিয়ে দেব। আপনার এলাকায় আছেন, মুরব্বীরা আছেন, দেখছেন আপনার পার্শ্বের বাড়িতে গন্ডগোল লেগেছে, ঝামেলা হচ্ছে, মেয়ের বাবা তার মেয়েকে নিয়ে গিয়ে তালাক দেবে, এ করবে সে করবে, মেয়েকে বাবার কাছে যেতে দেবে না, একটা মেয়ে আছে ছোট্ট, এই ঝামেলাগুলো করছে। আপনার দায়িত্ব নেই, আপনার মুরব্বী, আপনার বসুন, ওখানে কথা বলুন না, ছাড়াছাড়ি করা যাবে না। একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েটাকে বাবার কাছ থেকে কেড়ে নেবেন না, মেয়েটাকে মার কাছ থেকে কেড়ে নেবেন না, তাহলে এই নতুন প্রজন্ম কিন্তু ব্যর্থ হবে। কথা বলেন, এই নতুন প্রজন্মটা ব্যর্থ হবে। এই জন্য সম্পর্কগুলোকে আমরা আগিয়ে রাখবো। বৈবাহিক সম্পর্ক অনেক দামি, এটা অনেক দামি। স্বামী এবং স্ত্রীর কি যে সম্পর্ক! এই জন্য যারা স্বামী আছেন, স্ত্রীকে কেয়ার করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে সুন্দর সুন্দর আচরণ করবেন, স্ত্রীর সাথে মাঝে মধ্যে বসবেন, সুন্দর গল্প করবেন। অনেক পুরুষ আছে স্ত্রীকে বলে তুমি সুন্দর জামা কাপড় পরো না কা, স্ত্রীকে চায় সবসময় সুন্দর করে সাজুগুজু করে থাকতে। স্ত্রীর যেমন আপনার প্রতি হক আছে, আপনারও স্ত্রীর প্রতি হক আছে। কথা বলেন, আপনি যেমন সুন্দর লাগে, আপনার স্ত্রী সুন্দর করে সাজুগুজু করে থাকবে, আপনার স্ত্রীর হক আছে ঠিক আপনি ওই রকম সাজুগুজু করে আপনি আপনার স্ত্রীর সাথে উপস্থাপন হবেন, ঠিক না? আপনি সারাদিন বিড়িটা নিয়ে গন্ধ, স্ত্রী এখন কি করবে বেচারা, উপায় নেই তো। হ্যাঁ, এরকম পুরুষ বাংলাদেশে নাই তো। প্রতি সপ্তাহে 2-3 হাজার টাকার বিড়ি খায়, এরকম পুরুষ বাংলাদেশে কম না বেশি? কম না বেশি? কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, কয়েকজন যুবক ভাই মিছিল করতেছে, বিড়ির দাম বাড়লো কেন? বিড়ির দাম বেড়েছে, ওই জন্য ওরা মিছিল বের করেছে। অবস্থা ঠিক এমনই। ভালো কাজের জন্য মিছিল মিটিং করি না, কিন্তু নোংরামির জন্য আমরা মিছিল এবং মিটিং করি। কথা বলেন, ঠিক কিনা? ভালো কাজের জন্য মিছিল মিটিং করতে হবে। দেশটা আমার, দেশ নিয়ে ভাবতে হবে, দেশে যেন দুর্নীতি না থাকে, দেশে যেন চুরি না বাড়ে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। কথা বলেন, স্বামী চাচ্ছে স্ত্রী সুন্দর হয়ে থাকবে, সুগন্ধি লাগিয়ে থাকবে, আর বেচারা সারাদিন বিড়ি টেনে স্ত্রীর কাছে যখন যায় দুর্গন্ধে, বেচারা কি করবে? আর উপায় নেই তো, আছে না নাই? বন্ধুদেরকে বলবো, এরকম স্বামী যদি হয় আলটিমেটাম দিয়ে দেবেন, যদি কাল থেকে বিড়ি না ছাড়ো, তোমার আশেপাশে আমি নাই। গন্ধ খুব চমৎকার না বিড়ি? হ্যাঁ, খুব মজার না? খাবেন না, করবেন না এগুলো। স্ত্রীর সাথে আপনিও সুন্দর আচরণ করবেন, সাজুগুজু করে থাকবেন, সুন্দর জামা কাপড় করে থাকবেন, তাহলে দুইজনের মনটা ফ্রেশ থাকবে, জান্নাতি সুখ আপনি পেয়ে যাবেন। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের হকের প্রতিও গুরুত্ব দিতেন। বিশ্বনবী স্ত্রীদেরকে কি পরিমাণ সম্মান করতেন। যখন তিনি বাড়িতে চলে আসতেন, স্ত্রী রান্না করছে, স্ত্রীর অনেক কষ্ট হচ্ছে, বিশ্বনবী নিজেও সহযোগিতা করতেন। আবার খাবার খেতে বসেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীও খাইয়ে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিশ্বনবীকে খাইয়ে দিতেন, দুইজনকে খাইয়ে দিতেন। সুবহানাল্লাহ, কি মজার সম্পর্ক! কথা বলেন। কিন্তু আমরা একজন আরেকজনের আটা চুটা খেতে চাই না। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এই পরিমাণ মোহাব্বত করতেন, স্ত্রীরা একটা হাড় খেয়ে রেখে দিয়েছে, বিশ্বনবী ওটা হাতে নিয়ে নিজেই খেতেন, চেটে চেটে খেতেন। সুবহানাল্লাহ, এর দ্বারা মোহাব্বত বেড়ে যেত। স্ত্রী মনে করত আবার স্বামী আমাকে কতটা ভালোবাসে। আবার যখন স্বামী দেখবে স্ত্রী আমার আটাগুলো খাচ্ছে, সে আমাকে মোহাব্বত করে, সে এক গ্লাসের পানি খায়, তখন দুইজনের ভালোবাসার জোয়ার উঠবে, সেখানে অশান্তি থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? এই কথাগুলো কেন বলছি? দাম্পত্য জীবনকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, কারণ দাম্পত্য জীবনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম যারা আসে, তারাই আগামীর বাংলাদেশ। তাদের কাছে ইসলামের অনেক কিছু আছে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা
মায়েদেরকে বলবো, মা আপনারা শিরিক মুক্ত ঈমানের অধিকারী সবাইকে হতে হবে, রাজি আছি তো? তাহলে রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হয় তাদের প্রথম কাজ হচ্ছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে প্রথম গুণ হচ্ছে তারা রবের প্রতি ঈমান আনে। দ্বিতীয় নাম্বার কাজ করবে তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস যদি না থাকে আপনার ঈমান থাকবে না। আমরা আখিরাতের দিবসকে বিশ্বাস করি কি করি না? মরণ হবে কি হবে না? আখিরাতের দিবসে পুনরায় জীবিত হতে হবে কি হবে না? এই জন্য রব্বুল আলামিন বললেন যারা ঈমানদার তারা আখিরাতের দিবসকেও বিশ্বাস করে। তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে ওয়া কামাস সালাত। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজকে কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ কায়েম করি, হুজুর রাজি আছি তো? ইনশাআল্লাহ। ভাইদেরকে বলবো নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনারা সবাই নামাজ আদায় করব, ওয়াক্ত মতো রাজি আছি না নাই? আর আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্রপ্রধান হবে তাদেরকে বলবেন বাংলার 90% মুসলমানের দেশে আগামীর বাংলাদেশে যে রাষ্ট্রপ্রধান হবে তার প্রথম কাজ হচ্ছে, আমার আগে সভাপতি সাহেব বলছিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাত, যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবে সে নামাজ কায়েম করবে। কি করবে? বলবেন যদি নামাজকে কায়েম করতে পারো তাহলে তুমি আমার নেতা হওয়ার যোগ্যতা তোমার আছে। আর যদি নামাজ ভালো না লাগে, নামাজ কায়েম করে না দিতে পারো তাহলে সরে যাও, তুমি আমার নেতা নও। এই কথা কার? কথা কার? আপনার চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে, নামাজ যদি না কায়েম করে, ওকে ভোট দেওয়া যাবে না। রাষ্ট্রপ্রধান যদি নামাজ না কায়েম করে তাহলে ভোট দেবেন না। কারণ আমাদের রাষ্ট্রপ্রধান দেশটি স্বাধীন হবার পর থেকে কত খেলা দেখলাম গো। এই জন্য দেখবেন যত অপরাধ হয় কওয়া যাবে না, ধরা যাবে না, কিছু কম যাইতো না, চোখ আছে দেখো, কান আছে শোনো। কথা কান না কেন? এটা কি মুসলমানদের কাজ? এটা আমাদের শ্রেষ্ঠত্বই হচ্ছে আমরা প্রতিবাদী, আমাদের শ্রেষ্ঠত্বই হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে থাকি, বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা। কেন সেরা? কাজ দুটো। কয়টা? আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। দেশে চুরি হয় কথা বলেন না নামাজি? হ্যাঁ, আমার দল চুরি করে, মানুষ মারে, আমি কথা বলি না কেন? আপনি তো দল কানা, দল করতে গিয়ে জান্নাত হারাইছে। কথা বলেন না কেন? দল করবেন, দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। কোনটায় থাকবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত আপনার। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে থাকতে হলে কোন রাস্তা? হিজবুল্লাহ, আল্লাহর রাস্তায় থাকলে জান্নাত। হিজবুশ শয়তান, যদি শয়তানের রাস্তায় চলেন আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক ঠিক? যারা আমাদের দেশে ক্ষমতায় থাকে তারা অনেক কিছু করে, কিছু কম যাইতো না। এই জন্য কোন একজন কবি বলেছিলেন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কথা গান না গান? যে স্বাধীনতা জবানে, স্বাধীনতাই নেই তো আমাদের। আপনি রাষ্ট্রপ্রধান ভুল করবে, বিরোধী দল কেন? আমরা তো বিরোধী দলের ভূমিকে থাকবো। আমার নেতা ভুল করবে, আমি লোকমা দেবো, নেতা শুনিয়ে দেবে। কথা গান না গান? কথা গান না গান? তাহলে আমাদের নেতাদেরকে বলবো নামাজ কায়েম করে দেন। আপনারা বাংলাদেশে অনেক উন্নতি করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু 90% মুসলমানদের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারা যেন নামাজকে কায়েম করে দেয়। যারা নামাজ কায়েম করবে না এরা মুসলমানদের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা রবের কথা। মুসলমানদের যারা রাষ্ট্রপ্রধান হবে, মুসলমানদের যারা নেতা হবে, তারা নামাজকে কায়েম করে দেবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করতে হবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আল্লাহ যেন এমন একজন রাষ্ট্রপ্রধান দেন যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খুতবা দিবেন, তিনি ইমামতি করতে পারবেন, ইমামতি করবেন, মরণের আগে যেন 2 রাকাত সালাত আদায় করে যেন কবরে যেতে পারে।
এই রাষ্ট্রপ্রধান নিজেও জান্নাতে যাবে, আমাদেরকেও জান্নাতে নেবে। কথা বলেন ঠিক না? আর যে আখিরাতে সফল বানাবার জন্য আপনার সাথে বন্ধুত্ব করে, আপনাকে ওয়াজ নসিহত করে, আপনাকে বিজনেস করে, বলে বন্ধু তুমি জান্নাতের, তোমার ঠিকানা হবে জান্নাত, তোমার তো জান্নাতেই ঘর ছিল, আবারও ফিরে জান্নাতে যেতে হবে, তুমি কিন্তু বিজনেসে 2 নম্বরই করবা না। যদি কোনো লোক বলে, কোনো বন্ধু বলে, সেই আপনার প্রকৃত বন্ধু। কারণ সে চায় আমার বন্ধু যেন আখিরাতে সে বিপদের মধ্যে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের আবাদকারী যারা হয় তাদের 3য় নাম্বার বৈশিষ্ট্য কি? তারা নামাজকে ওয়াকামাস সালাহ, তারা নামাজকে কায়েম করে দেয়। কিন্তু আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদের জন্য কালেকশন করি, কিন্তু মসজিদে মুসল্লি নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? আমরা যেন সবাই নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার 12টা পার হয়ে গেছে। আমি আগামী দিনের কেন এখনকার কথা বলি, এখন যে রাষ্ট্র চালাচ্ছে তার কথা বলে শুরু করেন, আগামীর চিন্তা করবেন। আমি আজকের থেকে শুরু করেন, আজকে থেকে আমরা শপথ নেই। আগামীর কথা কেন? আগামীর কথা কেন বলেছি তার কারণ আছে। কারণটা এই জন্য যে আগামী দিনে তো ভোট হবে, হবে না? হ্যাঁ, অনেক দেরি আছে। শোনেন, পেঁচাপেচিতে আমি নেই, পেঁচাপেচির কথা আমি বলি না, সহজটা বলতে পছন্দ করি, সহজটা বলি। বাংলার জমিনে আমরা অনেক পেঁচাপেচি করতে পারি, কিন্তু আমরা কে কটা হকের কাজ করতে পারে এ জাতি ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না? আমরা চাই সবাই নামাজ পড়ুক, সবাই নামাজ কায়েম করুক। কথা বলেন। আমি কেন বলেছি? যার যার মতো করে নেতা নির্বাচন করছে। কথা বলেন। আমরা চাই না ডক্টর ইউনূস সাহেব নামাজ কায়েম করবে না, ওনারা দায়িত্ব। তবে এই মুহূর্তে এটা সম্ভব নয়। দায়িত্ব তো আপনাদেরও। আপনারা যতগুলো পার্লামেন্ট মেম্বার ছিলেন, আপনারা স্লোগান তুলিত হয়ে যায়। এ যাওয়া পর্যন্ত হয়নি কেন? কি করেছেন আপনারা? হ্যাঁ, কি করেছেন আপনারা? আপনারা দেশটাকে চুরি করে দেশটাকে ধ্বংস করেছেন, দাদা বাবুদেরকে খুঁজি করেছেন আপনারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন পড়েন। আগামীর বাংলাদেশে যে যার মতো নেতা নির্বাচন করছে, আমরা যেন নেতা নির্বাচন করতে না ভুল করি। পারা যাবে তো? পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করুন। আমিন পড়েন। ভাইজান দোয়া করে দিন, দোয়ার দিকে চলে যাই। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা আচ্ছা, অনেকে দান করতে চান। কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন আপনারা? আমরা হুজুররা সব সময় আপনার কল্যাণগামী। কথা বলেন। আমি তো সেই পেঁয়াজ দিয়ে কথা বলি না। কেন বলেছি? এই মধ্যে যদি আমি বলি, ঠিক আছে, প্রত্যেকের তো দায়িত্ব। আমরা নিজেরা আগামীকাল থেকে আমার সন্তানকে নামাজে নিতে পেরেছি, আমরা পেরেছি। আমরা এই জন্য কষ্ট পাইলেন নাকি? আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। না না, কষ্ট কি আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি ওটা কেন বলেছি, ওটার মিনিং আছে, এই জন্যই বলেছি। আমি তো চাই না যে এখন যারা আছে নামাজ কায়েম করবে না, নামাজ পড়বে না, কিন্তু এখন আপনি চাইলেও পারবেন না। হচ্ছে না কেন? হচ্ছে এখন হচ্ছে কি, যেহেতু আগামীর বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই জন্য আমি কথা ওইভাবে বলছি। বুঝতে পেরেছেন তো? প্রস্তুতিটা যেন আগে থেকে নেই। শোনেন, দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা হুজুররা বলেছি, কেউ তো কোনো নেতা তো এই কাজটি করে নাই। হ্যাঁ শোনেন, এই কাজটি তো কেউ করে নাই। বাংলাদেশে পার্লামেন্ট মেম্বার যারা ছিলেন, ওরা যদি বলতো আমরা অমুক দল করি, আমাদের দলের প্রতিটা পার্লামেন্ট মেম্বারের দাবি হচ্ছে আগামীকাল থেকে আমাদের রাষ্ট্রপ্রধান এখান থেকে বিল পাস হবে, নামাজ কায়েম হবে। ওয়াজের মধ্যে কওয়া লাগবে আর? হ্যাঁ কওয়া লাগবে আর? আগামীকাল থেকে যদি বলে যে আমাদের দাবি 90% মুসলমানের দেশে আগামীকাল সংসদে এটা বিল পাস করা হোক, যারা কোরআন পড়ায় না তাদেরকে জেলের মধ্যে ভরো। হ্যাঁ, আল্লাহ মাফ করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন পড়েন। ভাইজান আর সময় নেব না, যে যতটুকু পারেন। যদি মনে করেন হুজুর
মসজিদের উন্নয়নের জন্য, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের উন্নয়নের জন্য আমরা সবাই দেব। দ্রুত একটু বলেন, দ্রুত একটু বলেন। আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। আমি সত্যিই প্যাসপুস বুঝি না, প্যাসপুসত নাই, বুঝতে পেরেছেন? বলেন। আচ্ছা রুমালটা দিয়ে দেন, রুমালটা দিয়ে দেন ভাইজান, রুমালটা দিয়ে দেন, রুমাল দিয়ে দেন, রুমালটা দিয়ে দেন দ্রুত, রাত হয়ে গেছে। যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই বসবো, দোয়া করে যাব, সবাই বসেন। রুমালটা, রুমাল। এনামুল হক 2000 টাকা, লুৎফরের জামাই বাগমারা।